প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভারতের জিজ্ঞাসিত সেনজেন ভিসা ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর। সেনজেন ভিসা ইন্টারভিউয়ে জিজ্ঞাসিত প্রশ্নগুলি সাধারণত আপনার ভিজিটের পারপাস এবং থাকার সময়কাল এবং অন্যান্য ডিটেলস নিয়ে হয়। এই ইন্টারভিউ ক্র্যাক করার মূল চাবিকাঠি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, সময়, সৎ, শান্ত এবং যোগাযোগমূলক হওয়া উচিত। সেনজেন ভিসা ইন্টারভিউয়ের সবচেয়ে সাধারণ এবং প্রশ্ন এবং উত্তরগুলি নিম্নরূপ আমি বলে দিচ্ছি। যেমন আপনাকে এই সেনজেন ভিসার জন্য অনেকগুলো প্রশ্ন করতে পারে। তার মধ্যে আমি যে প্রশ্নগুলো এখন বলে দেব সেগুলো আপনি ফলো করলে 80% আপনার কিন্তু পাস করার সম্ভাবনা আছে। কেন আপনি এই দেশগুলোতে সফর করছেন, এটা প্রথম প্রশ্ন। এটার ইন্টারভিউ যে দেবে তার নিজের পারপাস জানাতে হবে। সেটা কাজ হতে পারে বা পড়াশোনা হতে পারে, হলিডে হতে পারে, বিজনেস বা চিকিৎসা, যাই হোক না কেন, আপনি প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কারণে তার সন্দেহ হওয়া উচিত নয়। প্রাঞ্জল ভাষায় আপনি উত্তর দেবেন এবং সৎ সাহস রাখবেন এবং অবশ্যই মনোবল রাখবেন, তাহলেই সম্ভব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি যেসব জায়গায় ভিজিট করতে চাচ্ছেন সেগুলি সম্পর্কে আপনার কিছু জানা আছে? এরকম প্রশ্ন যদি হয়, তাহলে আপনি যেখানে যাওয়ার প্ল্যান করছেন সেই সব জায়গার সাধারণ কিছু জিনিস আপনার জানা উচিত। তাই আগেভাগে সেই দেশ সম্পর্কে কিছু পড়াশোনা করুন এবং ইউটিউবে কিছু তথ্য নিয়ে নোট ডাউন করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই প্রশ্ন বা জানা সুবিধা হবে। আপনি কি বিবাহিত? আপনার স্বামী স্ত্রী বা স্ত্রী হোক বা স্বামী হোক আপনার সাথে কি ভ্রমণ করবে? এরকম প্রশ্ন যদি হয় তাহলে স্পষ্টভাবে আপনাকে হ্যাঁ অথবা না বলে দিতে হবে। এই প্রশ্নের দ্রুত উত্তর দিতে হবে। বিয়ের তারিখ এবং বছর মনে রাখা গুরুত্বপূর্ণ, যাতে আপনার কথা বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ সেখানে কিন্তু বিয়ের তারিখটাও জিজ্ঞেস করতে পারে। এবং এছাড়া তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ভিজিট করার সময় কোথায় থাকবেন? যেহেতু আপনি অন্য দেশ ভিজিট করার প্ল্যানিং করছেন, তাই আশা করা যায় আপনি কোথায় থাকবেন তার অগ্রিম প্ল্যান করা আছে কিনা। ভিসার ইন্টারভিউতে সহজভাবে কথাবার্তা বলুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এই ভিজিটের আনুমানিক খরচ কত? আনুমানিক একটা খরচ দাঁড় করাবেন। কে আপনার ভিজিট স্পন্সর করছে, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো আবেদনকারীর আর্থিক প্রেক্ষাপট বোঝার জন্য এটি সেনজেন ভিসা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা সব থেকে সাধারণ প্রশ্নগুলির মধ্যে একটি, কারণ এই বিষয়গুলো আপনার একটু জেনে রাখা ভালো, যাতে প্রশ্নের উত্তর দিতে আপনার সহজ হয়। পঞ্চম প্রশ্ন হচ্ছে যে, আপনি কি আমাদের নিশ্চিত করতে পারেন অনুমোদিত ভিসা মেয়াদ শেষ হওয়ার সময়ের বা মধ্যে আপনি ফিরে আসবেন? মানে যে ভিসা পাবেন সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার মধ্যেই কি আপনি ফেরত চলে আসবেন নিজ দেশে? এটা কিভাবে তাদের আশ্বস্ত করবেন? তো এই প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই স্পষ্ট ভাষায় হ্যাঁ বলতে হবে। এছাড়াও যেসব কারণ আপনি নিজের হোম কান্ট্রিতে ফিরে আসতে বাধ্য তাও উল্লেখ করুন। ষষ্ঠ প্রশ্ন এমন হতে পারে যে, আপনি কি স্কলারশিপ আছে আপনার? মানে আপনার কি স্কলারশিপ আছে? এই প্রশ্নের উত্তরে আপনার যদি স্কলারশিপ থাকে তাহলে এটি বলবেন সহজ ভাষায়। এটি সেনজেন স্টুডেন্ট ভিসা ইন্টারভিউয়ের অন্যতম প্রশ্ন, যেখানে আপনার স্কলারশিপের বিশদ উল্লেখ করতে হবে এবং জানাতে হবে কি খরচ কভার করা হচ্ছে এবং কতদিনের জন্য। এই জিনিসগুলো সঠিকভাবে বলতে পারলেই কিন্তু কোনো সমস্যা নেই। আর এইসব প্রশ্ন যদি একবার আটকে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ পাস করতে পারবেন না। এরপরে সপ্তম প্রশ্ন, সেনজেন এলাকায় এই মানে বিশ্ববিদ্যালয় কলেজ আপনি কেন বেছে নিলেন? মানে এই এলাকায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কেন বেছে নিলেন? এখানে বিশ্ববিদ্যালয় থেকে অফার করা ভবিষ্যৎ উন্নতি সম্পর্কে কিছু কথা বলুন। যেখানে যেসব কলেজে বা ইউনিভার্সিটিতে আপনি পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা উল্লেখ করেছেন, সেইখানের সুযোগ সুবিধা বা আপনার সুযোগ সুবিধার পারপাসটা আপনি তাদেরকে বলুন এবং একটি প্রতিষ্ঠান খুঁজেন যেখানে আপনার কর্মজীবনের উন্নতির সম্ভাবনা আছে, সেগুলো সম্পর্কে আপনি বলতে পারেন। এরপরে অষ্টম প্রশ্ন হচ্ছে, এই যাত্রায় আপনি কি আপনার সঙ্গীকে, আপনার সাথে যারা সফরে যাচ্ছে তাদের সম্পর্কে জানান। আর যদি না যায়, আপনি একাই যদি যান, সেক্ষেত্রে সেটাও আপনি সহজ ভাষায় অল্প কথায় বলবেন। উদাহরণস্বরূপ, আপনি ট্যুরিস্ট ভিসায় গেলে উল্লেখ করুন আপনার সঙ্গী একই কারণে যাচ্ছে, যদি সে ট্যুরিস্ট হিসেবে যায় সেক্ষেত্রে আপনি বলতে পারেন। এছাড়াও 9 নম্বর প্রশ্নে আপনাকে যে প্রশ্ন করতে পারেন যে, আপনার বার্ষিক আয় কত? এখানে কিন্তু আপনার বার্ষিক আয়টি বলতে হবে। আপনি কোনো সংস্থায় কাজ করে থাকলে তার প্রোফাইল অনুযায়ী আপনার বার্ষিক আয় জানান। আপনি সেলফ এমপ্লয়ি হলে উপার্জনের আনুমানিক ধারণা দিন।
প্রশ্নটি ব্যক্তিগত মনে হলেও এই প্রশ্নটি করতে পারে, কারণ আপনার আয় কিভাবে যাচ্ছে বা কোনো কেউ স্পন্সর করতেছে কিনা সেটা বলতে পারে। সাথে সেটার ডকুমেন্টও আপনার যদি থাকে সেটাও দেখাতে পারেন। 10 নম্বর প্রশ্নে যেমন আপনার পেশা কি? আপনি কোন কোম্পানিতে কাজ করেন? এখানে আপনার কাজের ভূমিকা সম্পর্কে আ বলতে বলবে। এগুলো আপনাকে বলতে হবে। 11 নম্বর প্রশ্নে হচ্ছে আপনি কি আমাদের সাথে নিজের ব্যাংক স্টেটমেন্ট শেয়ার করতে পারেন? এটা বলতে পারে। তখন আপনার ব্যাংক স্টেটমেন্টটি তাদের সাথে শেয়ার করবেন। তাহলে তারা এটা দেখে আশ্বস্ত হবে। আশা করা যায় আপনি ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখবেন এবং আপনি চাকরি করেন ও আর্থিকভাবে স্থিতিশীল সে বিষয়ে ইন্টারভিউয়ারকে আশ্বস্ত করতে পারেন। আপনি নিজের মতো করে নিজের দেশে থাকতে সমর্থন, সেই জিনিসগুলো আপনি তাদেরকে বোঝাতে পারেন। প্রিয় দর্শক, 11 নম্বর প্রশ্ন থাকবে যে এই ট্রিপের জন্য আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কেনা আছে কিনা বা কেনার প্ল্যান আছে কিনা? আপনার ইতিমধ্যে এই ট্রিপের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স কেনা থাকলে তার কাভারেজের বিশদ সহ উল্লেখ করুন। আপনি কি ট্রিপ ছোট করতে পারেন না? তো এইরকম ট্রিপে যদি আপনার সেনজেন অঞ্চলে ভ্রমণের জন্য কেন আপনার উল্লেখিত সময়ের যাওয়ার প্রয়োজন তা ব্যাখ্যা করে উত্তর দিন। বিভিন্ন ধরনের ভিসা সাপেক্ষে উত্তরের ধরন ভিন্ন হতে পারে। তো এই সেনজেন ভিসার সময় কিন্তু আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেনজেন অঞ্চলে বসবাসকারী কাউকে কি আপনি চিনেন কিনা, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। 13 নম্বর প্রশ্ন যেটা করতে পারে যে সেনজেন অঞ্চলে বসবাসকারী কাউকে আপনি চিনেন কিনা। এটি একটা কিন্তু এই প্রশ্ন কিন্তু কমন করে থাকে। এটি সেনজেন ভিসা ইন্টারভিউতে জিজ্ঞাসার সবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি। সেখানে আপনারা চেনা কেউ না থাকলে না বলুন, কিন্তু আপনার কোনো আত্মীয় বা বন্ধু সেখানে থাকলে সঠিকভাবে তাদের নাম উল্লেখ করুন। ভিসা বাতিল হলে কি করবেন? এই প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। ভিসা বাতিল হলে কি করবেন? সেই প্রশ্ন যদি করে তাহলে আপনি যে ভিসার জন্য আবেদন করছেন সেই অনুযায়ী এই উত্তর দিন। আপনার কি সন্তান আছে? এই প্রশ্ন কিন্তু করতে পারে। আপনি যদি মহিলা হন বা ছেলে হন, যেই হোক, তারা কি আপনার সাথে বেড়াতে যাচ্ছে? যদি না হয়, কেন? মানে সেইটার বিষয়ে কিন্তু বিশদ একটা প্রশ্ন করতে পারে। আপনার উত্তর হবে হ্যাঁ অথবা না। আপনার সন্তান থাকলে তাদের সম্পর্কে জানান, অর্থাৎ তাদের বয়স কত, তারা কি করছে জীবনের, বা তারা রেখে গেলে কোথায় থাকবে, বা নিয়ে যেতে চাইলে কিভাবে নিবেন, তাদের খরচ কিভাবে হবে ইত্যাদি। এগুলো আপনি আগেই প্রশ্নগুলো রেডি করে যাবেন। সঠিক অ্যান্সার দিলে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনার ইন্টারনেট ঘেঁটে বা আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু সঠিকভাবে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনার এই সেনজেন ভিসার যে ইন্টারভিউয়ের রেজাল্ট অবশ্যই 100% আসবে এবং সফলতার সাথে আপনি সেনজেন ভিসাটি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। এরকম আপডেট ভিডিও কন্টিনিউ চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিসা সম্পর্কে বা বিভিন্ন দেশে যাওয়ার সম্পর্কে আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।